হ্যালো স্টুডেন্ট, দেখো চলে এসেছে আবার নতুন ক্লাসে। আজকে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2025 পেজ 311 পাতা নিয়েছি আজকে। তোমরা চলো এবিটিএ টেস্ট পেপার খোলো, ঠিক আছে? তোমার যে বইটা আছে এবিটিএ টেস্ট পেপার 311 পাতা ম্যাথ। তো আমরা চলে যাবো অঙ্কগুলোতে। আজকে দেখো আমরা 1-এর 1-2 অঙ্কগুলো নিয়েছি। 1-এর অঙ্কগুলো আছে এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো আমরা প্রথমে এমসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের সমাধান করাবো। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওগুলোতে লাইক করো, এবং যারা নতুন আছো আমার চ্যানেলে তারা চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো দেখো কি বলছে 1-এর প্রশ্নগুলো। 1-এর 1টা বলছে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার R% হলে x বছর পর জনসংখ্যা কত হবে? সমহার বৃদ্ধি অঙ্কটা দিয়েছে, সমহার বৃদ্ধি। তো দেখো এখানে x বছর পরে জনসংখ্যা হবে আমাদের কত? x বছর পর। তাহলে আমাদের এখানে জনসংখ্যা বর্তমান জনসংখ্যা এ বলে দিয়েছে। তাহলে আমাদের সূত্রটা যেটা আমরা জানি P ইন্টু বর্তমান জনসংখ্যা 1, আর জনসংখ্যা যখন বৃদ্ধি বলেছে এখানে তা প্লাস হবে R/100⁴n, ঠিক আছে? এখানে দেখো P বলতে আমাদের এ হবে, ঠিক আছে? এখানে P বলতে আমাদের এ 1 প্লাস, আর এখানে আর তো এখানে আরে বলেছে R/100, আর এখানে এনটা দেখো সময়টা আমাদের কত? x বছর পর। তার সময়টা আমরা x নিয়ে নেব, ঠিক আছে? তাহলে a ইন্টু 1 প্লাস R/100⁴x। তাহলে দেখো কোথায় আছে আমাদের? আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশানটাই মিলছে আমাদের। তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার। আচ্ছা, অ্যান্সারে ডি নাম্বার বলেছে, তাহলে ডি নাম্বার তো হবে না এখানে। দেখো ডি নাম্বার আছে 25 কখন হবে? যখন আমাদের আটটা, এই যে আটটা যদি 4% হতো, তাই না? R% না হয় যদি 4% হতো তখন এখানে 4 হতো, কাটাকাটি করে 25 হয়ে যেত। কিন্তু আমাদের তো আছে R%, 4% তো নয়। তাহলে আমরা অ্যান্সারটা এ নাম্বার দেখতে পাচ্ছি, ডি নাম্বার হবে না। 2 অঙ্কটা বলছে x² প্লাস ax প্লাস b সমান 0। সমীকরণের দুটি বীজ বলে দিয়েছে। দেখো দুটি বীজ বলতে আমাদের এক্সের দুটো মান আমাদের জানা। তাহলে এক্সের জায়গায় আমরা 2 বসিয়ে দিই। তাহলে 2 বসালে পরে এখানে আমাদের 4 চলে আসবে। এখানে আমরা পেয়ে যাব a ইন্টু 2 প্লাস বি ইজিক্যাল টু 0। তো এই বি দিয়ে আমরা একটা সমীকরণ পেয়ে যাব 2a প্লাস বি সমান -4, ঠিক আছে? -4, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো আমরা যে 3 বসাই, এখানে 3 বসালে কত হবে? এটা হবে 9 প্লাস এখানে হবে a ইন্টু 3 প্লাস বি ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা 3a প্লাস বি সমান -9 পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার আমরা করব কি? আমরা এটাকে 1 নাম দিয়ে দিলাম, এটাকে আমরা 2 নাম দিয়ে দিলাম। তাহলে আমরা কি করব? 2 থেকে 1 বিয়োগ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে 2 থেকে 1 যদি বাদ দেওয়া যায়, 2 বিয়োগ 1, তাহলে আমাদের কত হবে? দেখো 3a থেকে 2a চলে যাবে, তাহলে একটা এ, বি তো আমাদের কেটে যাবে। আর এইদিকে দেখো -9, ঠিক আছে? -9, আর এটা হবে +4, এটা দাঁড়াবে। তো এটা কত দাঁড়াচ্ছে আমাদের? এটা আমাদের দাঁড়াচ্ছে কত? -5 দাঁড়াচ্ছে এটা। তাহলে এর মানটা আমরা -5 পেয়ে গেলাম। আচ্ছা, এর মানটা এবার আমরা 1 নঙ্গে বসিয়ে দাও। তাহলে এখানে আমরা যদি বসি 1 থেকে, ঠিক আছে? 1 থেকে, তাহলে আমাদের কত হবে? 2 ইন্টু -5 প্লাস বি সমান এটা হচ্ছে -4। তাহলে এখানে আমরা -10, তাহলে বি এর মানটা দেখো -4, এদিকে -10, এদিকে +10 হয়ে যাবে। তাহলে বি এর মানটা আমরা কত দেখতে পাচ্ছি? বি এর মানটা দেখতে পাচ্ছি এখানে 6 দেখতে পাচ্ছি। তাহলে এর মানটা পেলাম -5 আর বি এর মানটা 6। -5 আর 6 দেখো কোথায় আছে? দেখো এখানে কিন্তু -5 আর 6 কিন্তু নাই দেওয়া এখানে, ঠিক আছে? দেখো তাহলে আমাদের এখানে অ্যান্সারটা এখানে বি নাম্বার অপশান বলেছে, তাহলে বি নাম্বার অপশানটা আমাদের ঠিক করে নিতে হবে। দেখো তাহলে আমরা এখানে এর মানটা -5 নিব আর বি এর মানটা আমরা 6 নেব। তাহলে আমাদের এটা অ্যান্সার -5 আর 6। তাহলে অ্যান্সার হচ্ছে বি, ঠিক আছে? আর অপশানটা ভুল করেছিল, আমরা কিন্তু এটা ঠিক করে দিলাম। তো অঙ্কগুলো এটা দেখে নিবা। এবার দেখো 1-এর 3 নম্বরটা বলছে ত্রিভুজ, এখানে ত্রিভুজ চিহ্ন ছিল না, ত্রিভুজ চিহ্ন হবে এখানে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি স্থূলকোণ, ঠিক আছে? এই ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ বলে দিয়েছে, এবিসি কোণটা, বি কোণটা, এবং ত্রিভুজটির পরিকেন্দ্র ও বলে দিয়েছে। কোণ এওবি 50 ডিগ্রি ও কোণ এওসি 130 ডিগ্রি। তাহলে কোণ বিএসি সমান কত? আচ্ছা, আমরা দেখো আমরা প্রথমে কী করব? একটা বৃত্ত ছবি এঁকে নিই আমরা। এই যে আমাদের বৃত্ত, আর একটা আমরা যদি স্থূলকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এই যে আমাদের দেখো একটা স্থূলকোণী ত্রিভুজ, এই যে স্থূলকোণ ত্রিভুজ। এখানে স্থূলকোণটা ধরো এই কোণটা হবে আমাদের, এটা আমরা বি কোণ বলেছি স্থূলকোণটা, দেখো বি কোণ। তো এটা আমরা এসি নাম দিয়ে দিলাম।
এবার দেখো তোমাদের জানতে হবে যে স্থূলকোণী ত্রিভুজের বাইরে পরিকেন্দ্রটা হয়, ঠিক আছে, এখানে কথা পরিকেন্দ্রটা আমাদের হবে। তারপর কোনগুলো বলেছে এ ও বি, তাহলে এ ও বি, তাহলে আমাদের এখানে যোগ করতে হচ্ছে এটা ও বিন্দু কেন্দ্র এ ও বি। আমাদের প্রশ্ন পরে আমাদের ছবিটা তৈরি হয়ে যাবে। তাহলে এই কোণটা আমাদের কত দেওয়া আছে, 50 ডিগ্রি দেওয়া আছে, এটা 50 ডিগ্রি। তারপরে দেখো আমাদের বলেছে এ ও সি, তাহলে এ ও সি, তাহলে আমাদের এখানে ও সি যোগ করতে হচ্ছে, তাহলে আমরা ও সি যোগ করে নেব ও সি। তাহলে এই যে পুরো কোণটা আমাদের কোথায় দেওয়া আছে, 130 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তার আমাদের বিএসি কোনটা, বিএসি, তাহলে আমাদের এই মানটা আমাদের দরকার, তাক মেরে দিলাম। তাহলে দেখো আমরা কী করে এই মানটা বের করবো বিএসিটা। দেখো তোমরা দেখো আমাদের যেহেতু এই কোণটা 50 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে ও এ আর ও বি তো সমান, এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, এই যে বাহুটা, এই দুটো বাহু আমাদের সমান হবে, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এই দুটো কোণ সমান হয়ে যাবে, এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে যেহেতু দুটো কোণ যদি সমান হয়, তাহলে আমরা কিন্তু এই কোণটা বের করতে পারবো। আমরা এখন ও এ বি কোণটা বের করে নেব। তাহলে কোণ ও এ বি, কোণ ও এ বির মানটা কত হবে দেখো, যেহেতু দুটো কোণ সমান থাকে আর একটা কোণ যদি ত্রিভুজে দেওয়া থাকে, তাহলে আমরা 180 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি বাই 2 এই নিয়মে কিন্তু বের করতে পারবা। তাহলে উপরে দেখো, উপরে হচ্ছে 130 ডিগ্রি, আর 130 ডিগ্রিকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাবো কত, 65 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 65 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমরা এখন কী করে করবো, এই কোণটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। এই কোণটা পেয়ে যাবো, দেখো কী করে এই কোণটা পাবো, দেখো এই যে ত্রিভুজটা আছে এ ও সি ত্রিভুজের, দেখো আমাদের এ ও সি কোণটা কিন্তু দেওয়া আছে 130 ডিগ্রি। তাহলে আমাদের এখানে তো ও এ আর ও সি সমান, এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো বাহু সমান হলে পরে আমাদের এই কোণটা আর এই কোণটা সমান হবে, ঠিক আছে, যেমন এটা করলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ও এ সি বের করে নিই, কোণ ও এ সি, তাহলে ও এ সি কত হবে, একই নিয়মে 180 ডিগ্রি বিয়োগ কত দিব, 130 ডিগ্রিটা বিয়োগ দিব, আর নিচে কত দেবো, 2 দিব, তখন আমরা এই কোণটা পেয়ে যাবো, ও এ সি কোণটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আমাদের এটা বিয়োগ করলে আমাদের কত আসে, এটা 50 ডিগ্রি, 50কে আমাদের 2 দিয়ে ভাগ করো, তাহলে পেয়ে যাবো 25 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। এখন এটা পুরো জানা আছে আমাদের 65 ডিগ্রি, তাহলে 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বাদ দিলে তো আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসছে বিএসি। তাহলে অতএব কোণ বিএসি যেটা আমাদের বের করতে বলেছে, তাহলে 65 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বিয়োগ করো, তাহলে এটা হবে 0, এটা হবে আমাদের 4। দেখো 40 ডিগ্রি আমাদের কত, সিনেমার অ্যান্সারটা, তাহলে আমরা পেয়ে গেলাম সিনেমার অ্যান্সারটা। খুব ভালো অঙ্ক ছিল, একটু ঠিকঠাক দেখে নিও। চলে আসবে দেখো 4 অঙ্কটা। 4 অঙ্কটা কিন্তু আমাদের করা আছে, ঠিক আছে, তোমরা চলে যাবা, আমার ভিডিও দেওয়া হয়ে গেছে তোমাদের, পেজ নাম্বার 96 পাতায় চলে যাবা। 2 যে 5 অঙ্কটা ছিল ওখানে দেখবা প্রশ্নটা ভুল ছিল, এখানে কিন্তু প্রশ্নটা ঠিক করে দিয়েছি। আমি বলেছিলাম যে প্রশ্নটা ভুল আছে, প্রশ্নটা ওখানে কিন্তু আমি ঠিক করেছিলাম, যে তোমরা দেখে নাও, এই যে এখানে 4 যে দিয়ে 4 নম্বর অঙ্কটা যে দিয়েছে প্রশ্নটা ঠিক করে দিয়েছে। তাহলে আমি অঙ্কটা করে দিয়েছি তোমাদের, চলে যাবা তোমরা, আমার ভিডিও দেওয়া হয়ে গেছে PIPN 96 পাতা, তোমরা পেজ নাম্বার দিয়ে সার্চ করবা, ঠিক আছে, এভরিডে টেস্ট পেপার, বা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাও, প্লেলিস্টে গিয়ে তোমরা দেখো যে 96 পাতার যে এবিটি টেস্ট পেপার থেকে ওখানে দিয়ে যে 5 অঙ্কটা আছে তোমরা দেখে নিবা, ওখানে আমরা করে দিয়েছি, সেখান থেকে তোমরা অঙ্কটা দেখে নিতে পারবা। এবার দেখো 1-5 অঙ্কটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে অর্ধগোলকের ব্যাস কত হবে। তা অর্ধগোলকের আয়তন আমরা কি জানি, 2/3 পাই আর কিউ, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। আর সমান বলে দিয়েছে কার সঙ্গে, সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3 পাই আর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের ব্যাস বেরিয়ে যাবে, এখানে আমরা পাই কেটে দিলাম, 3 কাটাকাটি যাচ্ছে না, এখানে আমরা কাটা একটা আর পাবো, এদিকে তো আমাদের 3 দাঁড়িয়ে গেল। তাহলে আর এর মানটা আমাদের এদিকে কত হবে, 9/2 দেখতে পাচ্ছি। তাহলে আর যেহেতু 9/2 হয়, তাহলে 2 আর কত, আমার 2 আর বলতে ব্যাস, তাহলে 2 দিয়ে গুণ করলে 9 পেয়ে যাবো। তাহলে আমাদের ব্যাস হয়ে যাবে 9 একক। 9 একক দেখো আমাদের সি নম্বর অপশানটা। এবার 6 নম্বর অঙ্কটা দেখো, 6 নম্বর অঙ্কটা আমাদের কিন্তু করা আছে, তোমরা চলে যাবা P-140 পাতায়, যে 1/6, ওখানেও কিন্তু 1/6 আর এখানেও 1/6, ঠিক আছে। P-140 পাতায় চলে যাবা, তোমরা যদি অঙ্কগুলো যদি না পাও ভিডিওগুলো খুঁজে আমার প্লে লিস্টে চলে যাবা, দেখবা প্লে লিস্টে গিয়ে পরপর আমাদের এবিটি টেস্ট পেপার সাজানো আছে। তা তোমরা 140 পাতায় 1/6 নম্বরে দেখে নেবা, ওখানে প্রশ্নটা করা আছে। এখানে প্রশ্নটা একটু ভুল দিয়েছে, তো ওখানে আর 140 পাতায় প্রশ্নটা ঠিক আছে, আর এই যে এখানে আমাদের যত 311 পাতায় দেখতে পাচ্ছি প্রশ্নটা ভুল দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখানে ভুল থাক, 37টা দেয়নি এখানে, তো আমাদের কিন্তু 140 পাতায় প্রশ্নটা ঠিক আছে, ওখানে করে দেওয়া আছে অঙ্কটা, তোমরা সেখানে গিয়ে দেখে নিবা। এবার দেখো 2 এর প্রশ্নগুলো আছে আমাদের শূন্যস্থান।
তো এখানে 2-এর একটা বলছে বার্ষিক X% হারে সরল সুদে 12Y টাকার 10 মাসের সুদ আসল কত হবে। আচ্ছা, তাহলে আমাদের দেখো সুদ আসল বের করতে বলেছে, তাহলে আমাদের আগে সুদটা কত হবে, সুদটা হবে আমাদের কত বলেছে 12Y টাকার, তাহলে 12Y গুণিত সময় হচ্ছে 10 মাস। 10 মাস বলতে মাসকে আমাদের 12 দিয়ে ভাগ করে বা বছর করে নিতে হবে, আর সুদের হারটা হচ্ছে আমাদের X%, X/100। তাহলে আমরা সুদটা দেখো 12 কেটে গেল, এখানে সুদে কেটে দিলাম, তাহলে আমরা আইটা দেখতে পাচ্ছি কত XY/10, এটা আমাদের সুদ। আচ্ছা, এবার সুদ আসল, যেটা আমাদের সুদ আসল বের করতে বলেছে, সুদ আসলটা আমাদের কত হবে, সুদ আসলটা হবে আসল আমাদের আছে 12Y, তাহলে 12Y আসলের সঙ্গে সুদটা আমরা যোগ করে নিব, সুদ আসল পেয়ে যাব। এখানে যোগ করলে দেখো ভগ্নাংশে যোগ বিয়োগ লসাগু 10, এটা 120Y পেয়ে যাবে, আর এখানে XY নেমে যাবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার 120Y। তাহলে এখানে আমি লিখে দিই 120Y প্লাস XY, আর নিচে কত পেলাম, নিচে পেলাম আমরা 10, এটাই আমাদের অ্যান্সার, শূন্যস্থান। 2-এর অঙ্কটা বলছে A/5 B/7 C/8 হলে এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখান থেকে আমরা একে যদি আমরা কে ধরে নিই, তোমরা এর মানটা 5K পেয়ে যাবা, ঠিক আছে, এর মানটা 5K প্লাস বি এর মানটা পাবা 7K প্লাস সি এর মানটা পাবা 8K। এই অঙ্ক করা আছে আমাদের, এগুলো করেছো, আর এর মানটা তো 5K, উপরে যোগ করো, উপরে এটা যে 12 আর 20K, আর নিচে 5K, কে কেটে গেল 5×4 20, ঠিক আছে, আমরা 4 পেয়ে আছি, অ্যান্সারটা এটা আমাদের 4। আর দেখো তারপরে যে অঙ্কগুলো আছে এগুলো সবই করা আছে আমাদের। পরের অঙ্কটা আছে দেখো 3 নম্বরটা, আমরা তো 2 করালাম। 3-এরটা বলেছে বৃত্তস্থ সামুদ্রিক হলো একটি কি আয়তক্ষেত্র, আমরা করেছি ক্লাসে, বৃত্তস্থ সামুদ্রিককে আমরা আয়তক্ষেত্র বলতে পারবো। 4-এরটা এখানে দেখো, 4-এরটা তোমরা দেখে নিবা cos 90 মান 0, তাহলে মানটা 0 হয়ে যাবে, এই অঙ্কটা আমাদের করা আছে, তোমরা আগের ভিডিওগুলো দেখো। তারপরে দেখো 5-এরটা কী বলছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, এটাও আমাদের করা আছে, নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত হয়, একটি সমতল হয়, তাই না। আচ্ছা, আর তোমরা এগুলো দেখে নেবা, এগুলো আমাদের আগের ভিডিও দেওয়া হয়েছে। আর এখানে আমাদের দেখো যেটা আমাদের 5 নম্বর প্রশ্নটা তো বলে দিলাম আমি, সমতলের সংখ্যা 6 নম্বর, যেটা আমাদের 6 নম্বরটা যেটা বলেছে, এই অঙ্কটা যৌগিক গড়ের অঙ্ক, আমাদের এটা আমরা করে দিই, ক্লাসে করে দিয়েছি, তো অনেকবার হয়েছে এই অঙ্কটা, তবু আমি তোমাদের বলে দিচ্ছি P-Hypman 287 পাতার এই যে ভিডিওটা চলে, আবার 4-এর যে 12 নম্বর অঙ্কটা দেখবা করা আছে, অনেক ভিডিওতে এই অঙ্কটা আমরা করে দিয়েছি, এই যে 2-এর 6 নম্বর অঙ্কটা তোমরা গিয়ে দেখে নিবা ভিডিওগুলোতে। এবার দেখো 3-এর প্রশ্নগুলো আমাদের সত্য মিথ্যা। এখানে বলেছে 3-এর একটা কমলের মূলধন অমলের মূলধনের এত গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত বলেছে 2:3, তাই না। লাভের অনুপাতটা 2:3 বলেছে, তাহলে মূলধনের অনুপাতটা যদি 2:3 বের হয় তাহলে সত্য হবে, না হলে মিথ্যা। এখানে দেখো কমলের মূলধনটা অমলের মূলধনের, তাহলে অমলের মূলধনটা যদি X ধরে নিই, তাহলে কমলের মূলধন কত হবে, তাহলে কমলের মূলধনটা হবে X ইন্টু 1/2, মানে এখানে হয়ে যাবে আমাদের 2/3/2, ঠিক আছে, এটা হচ্ছে কমলের। তাহলে কমল, ঠিক আছে, তাহলে কমলের হচ্ছে আমাদের 3x/2, আর অমলের কত, অমলের আমরা X ধরেছি, তাহলে এটাকে তো লঘিষ্ঠ করো, x কেটে গেল, এখানে 3:2 দেখতে পাচ্ছি। আর আছে লাভের যে অনুপাতটা, লভ্যাংশ অনুপাতটা 2:3, দেখো দুটো কিন্তু আমাদের অসমান পেয়ে গেলাম, তাহলে অসমান বলে কিন্তু অ্যান্সারটা মিথ্যা, ঠিক আছে, তাই এটা আমরা মিথ্যা পেয়ে গেলাম 3-এর আগেরটা। এবার 3-এর 2-এরটা কী বলছে, 3-এর 2-এরটা বলছে দেখো √75 আর √147 সদৃশ্য করে নি, হ্যাঁ আমরা দেখিয়েছি, এটা সদৃশ্য করে নি পাবা। প্রথমটা তোমরা দেখবা 5√3 পাবা, আর পরেরটা তোমরা 7√3 পাবা, এই অঙ্কটা করা আছে আমাদের। 3-এরটা দেখো বলছে দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, হ্যাঁ না, সর্বদা সর্বসম হবে না দুটি সদৃশ্য ত্রিভুজ, এটা আমাদের মিথ্যা হবে। তাহলে আমরা 2-এরটা যেটা বললাম, 2-এরটা হবে সত্য, এটা আমরা সত্য পেয়েছি। আর 3 নম্বরেরটা কিন্তু আমাদের সর্বদা কিন্তু হবে না, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বসম হবে না, ঠিক আছে, এটা আমাদের কিন্তু মিথ্যা হবে 3-এরটা মিথ্যা কেন আমি তোমাদের বলি, যে দুটো দেখো সদৃশ্য ত্রিভুজ সর্বসম না, সদৃশ্য ত্রিভুজ বলতে কি, সদৃশ্য ত্রিভুজ বলতে আমরা দুটো কোণ যদি আমরা সমান পেয়ে যাই, তাই না, তখন আমরা সদৃশ্য ত্রিভুজ বলবো। আর সর্বসম হতে গেলে আমাদের 3টা শর্ত সমান দরকার, তাহলে এখানে দেখো দুটো কোণ সমান হলে তো সদৃশ্য বলতে পারছি, তাহলে তো সর্বসম হবে না, তাই না, এই জন্য আমাদের মিথ্যা হবে, সর্বদা হবে না সর্বসম। আচ্ছা, কখনো কখনো সর্বসম হতে পারে যখন আমাদের 3টা কোণ যদি সমান হয়ে যায়, বা একটা বাহু সমান হয়ে গেল, তাই না, এখানে একটা বাহু সমান, দুটো কোণ একটা বাহু, ঠিক আছে, তা তখন আমরা সর্বসম বলতে পারবো। সদৃশ্য ত্রিভুজের দুটো কোণ সমান আর একটা অনুরূপ বাহু এক জোড়া সমানও হতে পারে,
তখন সর্বসম হতে পারে, কখনো কখনো সর্বসম হতে পারে, কিন্তু সর্বদা সর্বসম হবে না সদৃশ ত্রিভুজ। তার জন্য 3 নম্বরটা মিথ্যা। 4এরটা দেখো, 4এর অঙ্কটা তোমাদের 4এর অঙ্কটা আমি দেখাই। 4এর অঙ্কটা যদি আমি দেখাচ্ছি, আমাদের এটা আছে প্রমাণটা। সাইন পাইয়ের মান কত? এটা হচ্ছে সাইন পাই বা 6 আছে, এটা আমরা বলতে পারবো 30 ডিগ্রি, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইন পাইয়ের মানটা হচ্ছে আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর এদিকে বলেছে সাইন পাই বাই 2 মানে সাইন 90 ডিগ্রি। তাহলে এদের মানগুলো দেখো, এর মান তো হচ্ছে 2, আর এর মান কত? এর মান আমরা পেয়ে যাব √3/2। তাহলে এদিকে আমাদের কত? 1। তাহলে এটাকে স্যাটিসফাই করছে। দেখো মানগুলো আমি যদি বলি তোমাদের, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 1 প্লাস দেখো √3 মান 1.732, 1.732 হয় এই মানটা মনে রাখবা। আচ্ছা এখানে দেখো, এটা আমাদের দেখো উপরের মানটা 2-এর চেয়ে বড়, তার উপরের মানটা 2-এর চেয়ে বড় হলে তাকে 2 দিয়ে ভাগ করলে 1-এর চেয়ে বড় হবে। তা দেখো এই মানটা 1-এর চেয়ে বড়, এটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি এটা সত্য অ্যান্সারটা আছে, ঠিক আছে। এটা 1-এর চেয়ে বড়ই আছে এই পার্টটা, আমাদের বাম পক্ষটা, তাহলে এটা আমাদের সত্য। 5 বলছে 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। আচ্ছা দেখো 9 সেমি বলতে এখানে দেখো যেটা বলেছে আমাদের 5-এরটা, 9 সেমি বলতে এর আয়তন কত হবে? আয়তন হবে 9-এর কিউব মানে 9 × 9। আর ছোটো ঘনকটা বলেছে 3 সেমি হবে, তাহলে কতগুলি হবে দেখো, তাহলে এর আয়তনটা হবে 3-এর কিউব, 3 × 3 × 3। তাহলে এটা যদি ভাগ করে দিই, বড় গোলকের আয়তনটাকে ছোটো গোলকের আয়তন দিয়ে ভাগ করো, তা টোটাল কিন্তু আমরা ছোটো গোলকের আয়তন কতটি ছোটো গোলক তৈরি হবে, গোলক বলছি ঘনক হবে, হ্যাঁ, বড় ঘনকের আয়তনকে ছোটো ঘনকের আয়তন দিয়ে ভাগ করবো, কতটি ছোটো ঘনক তৈরি হবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে দেখো এটা কাটাকাটি করো, এখানে 3 পাবা, এখানে 3 পাবা, এখানে 3 পাবা, তা দেখো এটা আমরা কত পেয়ে যাচ্ছি? 27টি। তো এখানে 27টি ঘনক তৈরি হবে, তার কথাটা আমাদের কি সত্য বলেছে এটা, ঠিক আছে। তাহলে এটা আমাদের অ্যান্সারটা কিন্তু সত্য। তা 5-এরটা আমরা সত্য পেয়ে গেলাম। এবার 6-এরটা দেখো, কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে, ঠিক আছে। কি বলেছে এখানে দেখো, কতকগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে। দেখো এখানে যদি বলি 6 নম্বর অঙ্কটা আমি এখানে দেখাচ্ছি। 6 আমরা যদি তথ্য নিই 2, 3, 7, 8, 9, তাহলে এখানে সংখ্যা করা নিয়েছি 1, 2, 3, 4, 5। যদি বীজের সংখ্যা হয় দেখো তথ্যের মধ্যমা একটি হচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমাদের এটা আরেকটা সংখ্যা হয়ে যায় 11, তা তথ্যের মধ্যমা কিন্তু দুটো পেয়ে যাবো। দেখো তো এখানে সর্বদা বলেছে একটি হবে, ঠিক আছে। তাহলে একটি হবে, তাই একটি হচ্ছে না সর্বদা কখনো কখনো দুটি পাবো, কখনো একটি পাবো, কখনো দুটি পাবো। বীজের সংখ্যা হলে একটি আর জোড় সংখ্যা হলে দুটি। তাহলে এখানে আমাদের কথাটা কী হবে? মিথ্যা হবে এটা। তাহলে এটা অ্যান্সার আমাদের মিথ্যা যাবে, 6 নম্বর অঙ্কটা মিথ্যা হবে আমাদের। এবার দেখো 4-এর অঙ্কগুলো। 4-এর যে 1-এর অঙ্কটা বলেছি, বার্ষিক 5 মাসের সরল সুদ হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা, এই অঙ্কটা করা আছে আমাদের। তাহলে মাসিক সুদ 1 মাসে 1 টাকা, তাহলে 12 মাসে 12 টাকা, 12 টাকার সুদ পেয়ে গেলাম। আর এখানে আসলটা আমরা x ধরে নিব, আসলটা x ধরে নিলে পরে আমাদের দেখো সময়টা আমরা 1 বছরে নিলাম, বার্ষিক যেহেতু। আর এখানে সুদের হারটা 5/100। তাহলে x আসলটা বের করতে বলেছে এখানে এটা আমাদের 20 হবে। তাহলে x-এর মানটা তোমরা দেখতে পাচ্ছ কত? 212 দিয়ে 24, 240 টাকা, ঠিক আছে। আসলটা আমাদের 240 টাকায় করা আছে আমাদের, তোমরা আগের ভিডিওতে দেখে নিবা। আর 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বরে আমাদের বলেছে 8% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরের দ্বিগুণ হবে, তাই না। কোনো মূলধন মানে x টাকাটা, পিটা যদি x ধরে নিই আমরা, তাহলে সুদ আসল যেটা সমল চক্রবৃদ্ধি কত হবে? 2x হয়ে যাবে আমাদের 8 বছরে। তাহলে এখানে দেখো সমল চক্রবৃদ্ধির সূত্র আমাদের কী জানি, p মানে x × 1 + r/100 টু দি পাওয়ার n, কত বছর? 8 বছরে। কত হবে? দ্বিগুণ হবে, মানে 2x হবে, x কেটে দাও, ঠিক আছে। এই মানটা আমাদের কাজে লাগবে। তারপর বলেছে কত বছরে অঙ্কটা কত বছরে 4 গুণ হবে, আমরা ধরে নেব t বছরে 4 গুণ হবে। তাহলে t বছরে 4 গুণ হবে, তাহলে এখানে হবে আমাদের 4 x কেটে দাও, 4কে আমরা 2-এর স্কোয়ার লিখব। এবার দেখো এই জায়গায় আমরা যদি মানটা বসিয়ে দিই, দেখো তাহলে এর মানটা হচ্ছে আমাদের এটা 1 + r/100। তাহলে এখানে দেখো 8 আছে, এখানে পাওয়ার 2 আছে, 8 দিয়ে 16। তাহলে দেখো মূল সংখ্যা সমান, তাহলে টি এর মানটা কত দেখতে পাচ্ছি? 16 বছর। 16 বছরে আমাদের 4 গুণ হবে, তাই না। 16 বছরে অ্যান্সারটা হবে 16 বছরে। এরকম অঙ্ক আমরা ভিডিওতে আছে করে দিয়েছি তোমাদের। প্রথম ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। প্রথম ভিডিওগুলো দেখলে পরে তোমরা সব অঙ্কগুলো বুঝতে পারো, ওখানে কিন্তু পুরো ডিটেলসে করিয়েছি আমি।
আচ্ছা এখানে দেখো 3 নম্বর অঙ্কটা আমাদের পি হাইফেন 287 পাতায় আমরা করালাম। 4-এর 2 নম্বর অঙ্কটা চলে যাবা, এই 3-এর অঙ্কটা একদম হুবহু করে দিয়েছে ওখানে। দেখো 4-এর 4 নম্বরটা a প্লাস বি 1/b = 1 এবং b প্লাস সি 1/c = 1 হলে c প্লাস 1/a = 1। এটা আনকমন অঙ্ক, এর আগে করা হয়নি, তো আমি করে দেবো। একই অঙ্কগুলো আমরা বারবার করেছি ক্লাসে, আমি ছেড়ে দিচ্ছি, পেজ নাম্বার বলে দিচ্ছি, তোমরা গিয়ে দেখে নিবে আগের ভিডিওগুলো, কোনো অসুবিধা হবে না। দেখো এটা অঙ্ক আমাদের করা নাই, আমি অঙ্ক করিয়ে দিচ্ছি তোমাদের। আমরা কি করব, এই 2 জায়গা থেকে বি এর মানটা বের করব। বি এর মানটা বের করে দেখো এখানে কিন্তু বি নাই, আমি এটা প্রমাণ নিয়ে চলে আসবো। আচ্ছা এখানে দেখো এখানে 1 বলে দিয়েছে, কারণ 1টা হবে না, তাই না? অ্যান্সারটা বলে দিয়েছে 1, কিন্তু অ্যান্সারটা 1-এ আসবে আমাদের প্রশ্ন, এখানে একটু ভুল করেছে। আচ্ছা দেখো এখানে আমরা বি এর মানটা বের করি, তাহলে এখানে 1/b রেখে দাও, এদিকে আমাদের হয়ে যাবে 1 - a, তাহলে বি এর মানটা হয়ে যাবে 1/1 - a। আর এখান থেকে বি এর মানটা দেখতে পাচ্ছ 1 - 1/c। এবার দুটো মানকে আমরা যদি সমান করে দিই, তাহলে ওতে আমরা লিখতে পারবো 1/1 - a। আর এখানে যদি আমরা একটু লসাগু করে নিই c -1, তাহলে আমরা একটু বর্গগুণ করে নিই। আমরা বর্গগুণ করলে হয়ে যাবে, দেখো এটা যে গুণ করি এটা হয়ে যাবে আমাদের c -1, ঠিক আছে, আর এটা হবে -ac, আর এটা প্লাস a, আর এটা আমরা c পেয়ে গেলাম। আচ্ছা c আমরা কেটে দিলাম, এখানে তো 1 দাঁড়িয়ে গেল। আচ্ছা এখানে আমরা কী করব, হ্যাঁ তো আমরা এইদিকে -1কে এখানে রাখলাম, আর মাইনাস দিয়ে হ্যাঁ এদিকে আমরা, আচ্ছা -1টা না, এটা রাখি, আমরা এটা রাখলাম, আর এদিকে আমরা নিচে নিলাম 1 + ac, এভাবে নিয়ে গেলাম। আমরা a দিয়ে ভাগ করে দিই, এখানে a দিয়ে ভাগ করলে 1 হয়ে যাবে, আর এখানে 1/a পাবা, আর এখানে a কেটে যাবে, c পেয়ে যাবা। দেখো মিলে গেছে আমাদের, তাহলে এটাকে আমরা লিখতে পারবো c + 1/a = 1। দেখো আমাদের প্রমাণটা মিলে গেল, যে প্রমাণটা আমাদের চেয়েছিল, তাহলে এর মানটা আমাদের 1 পেয়ে গেলাম। 5-এর অঙ্কটা তোমরা চলে যাবা পেজ নাম্বার 264 পাতায়, 4-এর দেখবা 6 নম্বর, ঠিক আছে, যে পি হাইফেন 264 পাতার যে ক্লাসটা ভিডিওটা দেওয়া হয়েছে, সেখানে কিন্তু এখানে অঙ্কটা করে দিয়েছি আমরা, সেখানে তোমরা পেয়ে যাবা। দেখো 4-এর 6 নম্বর প্রশ্নটা বলছে 16 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 17 সেমি দূরত্বে অবস্থিত একটি বহিস্থ বিন্দু থেকে ওই বৃত্তের অঙ্কিত স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা আমাদের দেখো একটা বৃত্ত বলেছে, আর এখানে বহিস্থ একটা বিন্দু আছে, কেন্দ্র থেকে বহিস্থ একটা বিন্দু, ঠিক আছে, এটা আমরা কেন্দ্র এ, এটা আমরা বি নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো স্পর্শক, বহিস্থ বিন্দু থেকে এখানে স্পর্শক আছে, তাহলে এখানে আমরা পি নিয়ে নিলাম, ঠিক আছে, এটা যোগ করে নিলাম। আচ্ছা তাহলে এই যে আমাদের পিবি দৈর্ঘ্যটা বলেছে, স্পর্শকের দৈর্ঘ্য কত হবে, তা আমাদের কী কী দেওয়া আছে, আমাদের 16 সেমি ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা এপিটা পেয়ে যাব 8, তাহলে ব্যাসার্ধ হবে আমাদের 8। আর দূরত্ব, কেন্দ্রদের মধ্যে দূরত্ব দেওয়া আছে আমাদের কত, 17, তাহলে এবিটা আমাদের 17 দেওয়া আছে। দেখো স্পর্শকের উপর কেন্দ্রগামী সরলরেখাটা কী হবে, লম্ব হয় পরস্পর এরা, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হলে পরে অতিভুজ আমাদের এবি, তাহলে আমরা পেয়ে যাবো এবি অতিভুজ স্কোয়ার, এপি স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার। এই পিবির মানটা আমরা বের করে নিব, তাহলে এখানে আমাদের দেখো এবি বলতে আমাদের 17, তাহলে 17 স্কোয়ার, আর এপি হচ্ছে আমাদের 8 স্কোয়ার, আর এখানে আমরা পিবি স্কোয়ার বের করব। তাহলে পিবি স্কোয়ার কত হচ্ছে, দেখো পিবি স্কোয়ার হবে 17 বর্গ তোমরা 289 পাবা, এটা -64, এটা বিয়োগ করো তোমরা কত পেয়ে যাবা 200, এটা হচ্ছে আমাদের 5, এটা হচ্ছে 225, আর এখানে দেখো পিবি, তাহলে পিবি হবে 225 বর্গমূল 15, তাহলে আমরা অ্যান্সারটা 15 সেমি পেয়ে গেলাম, পিবির দৈর্ঘ্য যেটা আমাদের, তাই না? তাহলে এই যে আমাদের এটা হচ্ছে 15 সেমি, তাহলে আমাদের ওই বৃত্তের স্পর্শকের যে দৈর্ঘ্যটা আমরা কত পেয়ে গেলাম, দৈর্ঘ্যটা পেয়ে গেলাম আমরা 15 সেমি পেয়ে গেলাম, 15 সেমি। দেখো এবার আমাদের 7 নম্বর প্রশ্ন বলছে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, পরিবৃত্তের কেন্দ্র ও বলে দিয়েছে এবং এবিসি কোণ 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য কত। আচ্ছা আমাদের দেখো আমরা একটা আগে বৃত্ত তৈরি করলাম, এবার এখানে সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের বলেছে, তাই তো, তাই দেখো আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করছি, এই যে, ঠিক আছে, তাহলে আমরা নাম দিয়ে দেবো আমরা এ বি সি, এটা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে আমাদের ধরো পরিকেন্দ্র ত্রিভুজটার, তাহলে আমরা এটা ও নাম দিয়ে দিলাম, এদিকে যোগ করলাম আর এইদিকে যুক্ত করলাম। আচ্ছা ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে 5 সেমি, ও এ 5 সেমি। আচ্ছা এই কোণটা আমাদের দেখো এবিসি কোণটা 120 ডিগ্রি বলেছে,
তাহলে এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে আমরা দেখো প্রবৃদ্ধ এই কোণটা পেয়ে যাব, কারণ এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণ AOC কত পাবো আমরা? 120 ডিগ্রি ডবল, 2 × 120 ডিগ্রি পাবো। তাহলে কত হবে এটা? তাহলে এটা হবে আমাদের দেখো 240 ডিগ্রি হবে এটা। তাহলে এটা যদি 240 ডিগ্রি হয় তাহলে এই কোণটা পেয়ে যাবো আমরা 360 ডিগ্রি থেকে। তাহলে এখন আমরা কোণ AOC পেয়ে যাচ্ছি। AOC কত? তাহলে AOC পেয়ে যাবো আমরা পাবো আমরা 360 ডিগ্রি থেকে 240 ডিগ্রি বাদ দিয়ে দাও, টোটালটা আমাদের 360 ডিগ্রি। তা দেখো এখানে তোমরা 120 ডিগ্রি পেয়ে যাচ্ছ। তাহলে এই কোণটা আমরা পেয়ে গেলাম কত? 120 ডিগ্রি। আচ্ছা, এই যদি 120 ডিগ্রি হয় তাহলে এই দুটো দেখো এখানে কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে এখানে AB সমান আমরা BC নিলাম, সমদ্বিবাহু ত্রিভুজ দুটো বাহু সমান। তাহলে দুটো বাহু সমান হলে দুটো কোণ সমান হবে। এই 120 ডিগ্রি হলে পরে এরা যদি সমান হয় এরা 30 ডিগ্রি করে হবে, মানে 60 ডিগ্রি, 30 ডিগ্রি 60 ডিগ্রি, আর এদিকে 120 ডিগ্রি 180 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু এই দুটো বাহু তো সমান, তাই না? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই কোণ আর এই কোণও সমান হবে। তাহলে এরও কত করে হবে? 30 ডিগ্রি করে পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা? দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে যাচ্ছি। ত্রিভুজ AOC সর্বসম পেয়ে গেলাম। ত্রিভুজ কার সঙ্গে? ত্রিভুজ ABC। ঠিক আছে, দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ বাহুগুলো সমান হয়। তাহলে আমরা OA সমান দেখো এটা বাহুর সঙ্গে এটা বাহু সমান করতে পারবো, অনুরূপ বাহু। তাহলে OA সমান AB। তাহলে AB কত হবে? OA যদি 5 সেমি হয় তাহলে AB আমাদের 5 সেমি। তা দেখো AB দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের 5 সেমি অ্যান্সার। এবার দেখো 4-এর 8 নম্বরটা, tan θ = 4/3 হলে sin θ + cos θ এর মান কত? আমরা দেখো tan θ থেকে sin θ আর cos θ এর মান বের করে নিব। আমরা এখানে বর্গ করে নিই, tan² θ = 16/9। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারবো sec স্কোয়ার tan² θ সূত্র আমরা কি জানি? sec² θ - 1 = 16/9। ঠিক আছে, tan² θ কে লিখতে পারবো sec² θ - 1। আচ্ছা, এখান থেকে sec² θ এর মানটা বের করে। আচ্ছা, এদিকে 1টা এদিকে চলে গেলে আমাদের দেখো আমরা 25/9 পেয়ে যাবো ভগ্নাংশের যোগফলটা। তাহলে এখানে sec θ এর মান পেয়ে যাবো। আচ্ছা, sec θ এর মান দরকার নাই, এখান থেকে আমরা বলে দেবো cos² θ। cos² θ কত হবে? উল্টে যাবে 9/25। তাহলে cos θ কত হবে? cos θ হবে আমাদের 3/5। ঠিক আছে, cos θ এর মানটা পেয়ে গেলাম। এবার sin θ এর মানটা বের করে নিই। আচ্ছা দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো 1 - sin² θ = 9/25। আর এখান থেকে আমরা করবো কি sin² θ এর মানটা। তাহলে sin² θ এর মানটা হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 1 - 9/25। এটা হয়ে যাবে আমাদের 16/25। তাহলে sin θ এর মানটা কত দেখতে পাচ্ছি? sin θ এর মানটা দেখতে পাচ্ছি 4/5। আজ এখানে বসিয়ে দেয়। এবার sin θ এর মানটা হচ্ছে আমাদের 4/5, আর cos θ এর মানটা আমরা বের করলাম 3/5। তাহলে এটা আমাদের 5, 4 + 3, তাহলে আমরা পেয়ে গেলাম 7/5। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার দেখো 4-এর 9 নম্বর অঙ্কটা কী বলছে? আমাদের বলছে এখানে 732 মিনিট আছে। এটাকে আমাদের বলেছে ডিগ্রি এবং মিনিটে প্রকাশ করো। তাহলে তোমরা করবা কি? একে 60 দিয়ে ভাগ করে নিবা। 60 দিয়ে যদি ভাগ করো তাহলে একবার নিলাম আমরা 60, এখানে আমাদের নামবে 2 মিনিট, 3 আর 1 132। এবার 2 বাই নিয়ে নাও, 2 বার হবে 120। তাহলে এখানে আমাদের 2, এখানে 1 নামলো, আর এটা আমাদের ডিগ্রি চলে আসবে ভাগফলটা। তাহলে আমরা দেখো কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম 12 ডিগ্রি 12 মিনিট। এটাই আমাদের অ্যান্সার, 12 ডিগ্রি 12 মিনিট। ডিগ্রিটা আমরা এভাবে 12 ডিগ্রি 12 মিনিট। তাহলে এভাবে আমাদের অঙ্কটা করে নিতে হবে। এবার 4-এর 10-এরটা দেখো বলছি। 4-এর 10-এরটা আমাদের বলে দিয়েছে যদি একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে তার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে দেখো প্রথমে আমার শঙ্কুর উচ্চতাটা আমরা ধরে নিব। শঙ্কুর উচ্চতা আমরা এই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধ আমরা আর নিয়ে নিলাম। তার শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h। এটা হচ্ছে আমাদের শঙ্কুর আয়তন। এবার বলছে উচ্চতা দ্বিগুণ করবে, তাহলে উচ্চতা 2h, আর ব্যাসার্ধ ওটাই থেকে যাবে আমাদের। তাহলে এখান থেকে আমরা আয়তন পেয়ে যাবো 1/3 পাই r²। তাহলে এখানে আমাদের দেখো এইচটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা 2 × 1/3 পাই r² এইচ পেয়ে গেলাম, তাই তো? আচ্ছা, এবার দেখো আমাদের এখন কিন্তু
আয়তনটা এটা হয়ে গেছে, বেড়ে গেছে। তাহলে কতটা বেড়েছে? তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটা থেকে আগের আয়তনটা বাদ দিব। আগের আয়তন আমাদের এই যে এটা, এটা যদি বিয়োগ করে দেখো দুটা থেকে একটা চলে গেল, তাহলে আমরা একটা পেয়ে গেলাম। দেখো পাই 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, প্রথমটা পেয়ে গেলাম। তাহলে এবার শতকরা বৃদ্ধি বলেছে, তাহলে শতকরা বৃদ্ধি আমরা কী করে পাই? মানে বৃদ্ধি পেয়েছে যেটা, সেটাকে আগে লিখো, এটা আমাদের বৃদ্ধি পেল। আর কত থেকে বৃদ্ধি পেয়েছে? প্রথম থেকে, প্রথমটা নিচে দাও আর 100 দিয়ে গুণ করবা। দেখো এটা তো কেটে গেল, আমাদের থেকে গেল 100। তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 100%। এভাবে আমাদের অঙ্কটা হবে। আচ্ছা, এবার 4-11 নম্বরটা কী বলছে? দেখো 4-11 নম্বরটা বলছে একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করবে এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলে চোঙের আয়তন কীরূপ পরিবর্তন হবে? আচ্ছা, চোঙের ব্যাসার্ধ আমরা প্রথমে চোঙের ব্যাসার্ধ আর উচ্চতা এই ধরে নিলাম। তাহলে চোঙের আয়তনের সূত্র কী হবে? এখানে আমাদের আয়তনের সম্পর্ক বলেছে। তো চোঙের আয়তনের সূত্র আমাদের জানি পাই আর স্কোয়ার এইচ, এটা আমাদের প্রথমে আয়তন পেয়ে গেলাম। এবার বলছে দেখো আয়তন হ্রাস করবে 50%, সরি কী বলেছে? ব্যাসার্ধ হ্রাস করবে। তাহলে ব্যাসার্ধ যদি আমাদের 50% হ্রাস করে, তাহলে আমরা কত পেয়ে যাবো? আর ইন্টু 50/100। তাহলে এটা আমাদের কাটাকাটি করে r/2 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের আগে ছিল আর এখন এটা আমাদের কমালো, তাহলে কত পাবো? এটা আমরা r/2 পেয়ে গেলাম। এখন ব্যাসার্ধ কিন্তু r/2 পেয়ে গেলাম। একইভাবে আমাদের কী করছে? উচ্চতা 50% বৃদ্ধি করবে। তাহলে 50% বৃদ্ধি করলে উচ্চতা আমাদের কোথায় যাবে? h/2, এটা আমাদের উচ্চতা। আগে ছিল h আর এখন আমাদের এটা বাড়লো, তাহলে কোথায় হবে? এটা হবে আমাদের দেখো 3h/2, এটা আমাদের h হবে। তাহলে এখন আমাদের উচ্চতা হবে এটা। তাহলে এই দুজনকে নিয়ে, ঠিক আছে, এই দুজনকে নিয়ে আমরা যদি বলি এখন আয়তন কত, তাহলে এখন হবে পাই আর স্কোয়ার। আর এর জায়গায় আমরা বসাবো r/2 তার স্কোয়ার, আর এইচের জায়গায় বসাবো 3h/2। তাহলে এটা যদি আমরা সরল করি পাই ইন্টু r²/4, আর এটা পেয়ে যাবো 3h/2। তাহলে এখানে দেখো আমরা করব কি? 3/8, এই যে 3/8টাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, আর পাই r²h মানে ওই আকারটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কিন্তু আমাদের এর চেয়ে কিন্তু এটা কম আছে, নিচে 8 আছে, নিচেরটা বড়, 3টা ছোট। তাহলে এটা আমাদের একের চাই ছোট ভগ্নাংশ, তাহলে এটা আমরা কমে গেল, ঠিক আছে। তাহলে আমাদের কি হয়েছে? আমাদের কিন্তু আয়তন কমেছে, হ্রাস পেয়েছে। তাহলে এরা আয়তন কমে, কতটা কমবে? আগে ছিল আমাদের পাই r²h আয়তন, আর এখন পেলাম আমরা 3/8 পাই r²h। তাহলে এটা আমাদের কত হবে? 8, 5, তাহলে 5/8 পেয়ে যাবো, 5/8 5 r²h, এতটা কমে। এবার শতকরা আমাদের, তাই না? শতকরা কতটা কমে? তাহলে লিখবো শতকরা আয়তন কমে। দেখো শতকরা কী করে? যেটা থাকবে সেটা উপরে রাখো, পাই r²h, আর নিচে কত থেকে আয়তনটা কমেছে? এই থেকে আয়তনটা কমেছে, পাই r²h, আর 100 দিয়ে গুণ করো। আচ্ছা, এটা তো কেটে গেল আমাদের। এবার এখানে দেখো এটা আমরা যেহেতু 4 দিয়ে করি, 4 2 8, 4 25 আমাদের 100। তাহলে আমরা এখানে 25 পাচ্ছি, 125/2। এটাকে যদি ভাগ করো, এটা পেয়ে যাবে তোমরা 2×12, 2 দিয়ে 4, 1। তাহলে আমরা 62.1/2%, এটা আমাদের অ্যান্সার দাঁড়াবে। 62.1/2% শতকরা আয়তন হ্রাস হবে, এটা পরিবর্তন হবে আমাদের। এবার দেখো 12টা, আজকের ক্লাসের আমরা শেষ সঙ্গে চলে আসলাম। তো দেখো আমাদের 12 নম্বর অঙ্কটা কী বলছি। আমাদের এই টাইপের অঙ্ক করা আছে, আমরা করেছি। আমাদের ইউআই দেখো, ইউআইটা আমাদের কথা বলেছে, ইউআইটা। তাহলে ইউআইটা আমাদের বলেছে xi -25/10। আচ্ছা, এখান থেকে আমরা দেখো আমরা এ এর মানটা বলবো 25 আর এইচ এর মানটা বলবো 10। এক্স বারের মান বের করতে বলেছে। দেখো এক্স বারের আমরা সূত্র কী জানি? a + h ইন্টু সামেশন fi বাই সামেশন fi, এটা আমাদের সূত্র। এর মানটা আমরা 25 পেয়ে গেলাম, প্লাস এইচ এর মানটা 10, 0 দিয়ে দিয়েছি, এইচ এর মানটা 10 হবে। আর এখানে আমরা 10 ইন্টু, দেখো
সামেশন এফ আই ইউ এর মানটা আমাদের দেওয়া আছে এটা 20, আর সামেশন এফ এর মানটা দেওয়া আছে 100। 0 0 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, তাহলে আমাদের থেকে গেল 25 আর 2 যোগ করে 27। তাহলে আমাদের অ্যান্সারটা 27, এটাই আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসে এই ছিল তোমাদের 300 পেজ নাম্বার 311 পাতার, এটা আমি দিয়ে দিলাম। এরপরের যে পেজটা আছে আমি আজকেরই ভিডিও বানাবো, তো আমি আজকের একসঙ্গে তোমাদের দুটো ভিডিও আপলোড করে দেবো। তো তোমরা ক্লাসগুলো দেখতে থাকো, আগের ক্লাসগুলো ভালো করে দেখো, আমি কিন্তু ডিটেলসে করিয়েছি, এখন আমি সংক্ষেপে করে দিলাম যেহেতু আমাদের তাড়াতাড়ি শেষ করাতে হবে, তাই না? তোমরা যে প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখো, ক্লাসগুলো দেখো, তার সব অঙ্কগুলো বুঝতে পারবো। ওখানে কিন্তু A to Z কিন্তু ধরে ধরে আমি সব লিখে লিখে অঙ্কগুলো করিয়েছি। এখন যেহেতু আমাদের তাড়াতাড়ি করে সব শেষ করাতে হবে, যেহেতু বড় কোয়েশ্চেন আমাকে নিয়ে আসতে হবে, তার জন্য আমি একটু সংক্ষেপে করে দিলাম। এর জন্য তোমাদের চলে যেতে হবে প্রথম ক্লাসে, একদম প্রথম যে 23 পেজ থেকে আমরা দিয়েছি, প্রত্যেকটা ভিডিও ক্লাসগুলো ভালো করে দেখো, ওখানে অল অঙ্কগুলো ডিটেলসে করা আছে, মন দিয়ে ক্লাসগুলো দেখো, তোমরা সব অঙ্ক বুঝতে পারবে। তো আমরা আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।